আমার ভাইয়েরা, বাগদাদের একজন বিখ্যাত চোর ইবনে সাবাত, নাম কি বললাম? ইবনে সাবাত। সাবাত তার নাম হলো ইবনে সাবাত। উনি বাগদাদের বিখ্যাত চোর। চুরি করতে করতে একদিন ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে ওনার চুরির বিচার অনুযায়ী একটা হাত কেটে দেওয়া হলো। কি কেটে দেওয়া হলো? হাত কেটে দেওয়া হয়েছে, কিন্তু চুরির নেশা এখনো যায় নাই। রাত হলে ওনার শরীরের মধ্যে কামড় শুরু হয়। তার মানে এমনও মানুষ আছে গুলো কার কেকায় তুই এক যায়, আমাদের সমাজের মধ্যেও আছে না নাই? বাঁকা মানুষ যতই ওয়াজ করেন ও সোজা হবে, তবে সোজা একদিন হবে, সে যেদিন কবরে ঢুকবে। ঠিক না? সম্মানিত হাজরিন, হাত কাটা গেছে, চোরের অভ্যাস বাদ দেয় নাই। রাত্রে বেলায় একদিন চুরি করার জন্য ইবনে সাবাত বের হয়েছে। রাস্তা দিয়ে যায়, কোনো বাড়ি দেখেই তার পছন্দ হয় না। কোন বাড়িতে যাবে, কি চুরি করবে, দেখতে দেখতে মনের মধ্যে যেন একটা নিষ্ফলতা চলে আসলো। আজকে বুঝি আর চুরি হবে না। উনি রাস্তা দিয়ে আগাইতে আগাইতে সামনে তাকায় দেখে সুন্দর একটা বাড়ি দেখা যায়। উনি বাড়ির সিস্টেম দেখে মনে করলেন, মাশাআল্লাহ, এই বাড়িতেই ঢোকা লাগবে। যদি চুরি ভালো হারে করতে পারি, আপাতত সপ্তাহখানেক যাবে, আনন্দে ফুর্তিতে সন্তান ছেলে মেয়েদের নিয়ে সময় কাটাতে পারবো। এই চিন্তা করে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। উনি ঘরের মধ্যে ঢুকবেন, বাড়ি ঘরের সামনে দাঁড়ায় গেছেন। এবার দরজার সামনে যেই নক করেছে, হাত দিয়েছে, দেখে দরজাটাও ভিতর থেকে খোলা। আপনারা কি জেগে আছেন? ভিতর থেকে দরজা কি চোরের জন্য লাভ না ক্ষতি? লাভ। হলো লাভ। লাভের উপরে এক সেরারও পাওনা। ঠিক কিনা? কষ্ট করে দরজা ভাঙার প্রয়োজন হয় নাই, শীত কাটার প্রয়োজন হয় নাই। উনি দরজা খোলাবে নিজেকে যেন আরো সুযোগী মনে করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর এত সুন্দর বাড়ি, না জানি ভিতরে কত কিছু পাওয়া যাবে। আবার বাড়িওয়ালা আমার জন্য ঘরের দরজাটা বন্ধ না করে খুলে রেখেছেন। এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করে চুপি সারে যখন ঘরের ভিতরে উনি রওনা করলেন, ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। আপনি একটা রুম পার হয়ে যাওয়ার পরে দেখলেন একটা রুমের মধ্যে খেজুরের পাতার চাটাই পাড়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের চাটাই? খেজুরের পাতা। মানুষ যা চায় আল্লাহ তারে তাই দেয়। ভালো করে বোঝেন, বাগদাদের চোর ইবনে সাবাত, উনি দেখলেন রুমের ভিতরে খেজুরের একটা চাটাই পাড়া আছে। চাটার সাইডেই যেন একটা পশুর চামড়া বিছানো, পশুর চামড়া দিয়ে বালিশ বানানো একটা বালিশ পরে আছে। এবং মাঝকে আপনার ঘরের কানের মধ্যে দামি দামি কাপড়ের পোটলাগুলো পরে আছে। চোর কয় মোছে খের। মোছে কি? খের বোঝেন না? মোছে খের বোঝেন? এখন তো বুঝবেন না। যারা আধার রাত্রে মোষ খাওয়ায়, গরু খাওয়ায়, অন্যের জমিতে যারা গরু লাগায়া খাওয়ায়, যদি ওই দিন গাছ বেশি পায়, পরের জমি নিজের গরু খাইতেছে, ও তখন আধার রাতে মোষ নারে, ওরা কয় মোছে খের। তো কয় না। অন্যের পুকুরে খেও জাল দিয়ে খেও দিছে, মাছ গাল ভরে উঠছে, ও কয় মোছে খের। কথা কন। তো যারা চুরি করতে যায়, চুরি করতে যাইয়া যদি দামি জিনিস পায়, তারা কিন্তু খুশি হয়ে যায়। ইবনে সাবাত দেখে চামড়ার বালিশের পাশে দামি দামি কাপড়ের পোটলা পড়ে আছে। উনি চিন্তা করলেন, এই কাপড়গুলো নিয়ে গেলে বাজারে অনেক টাকা বিক্রি করা যাবে, অনেক কিছুই পাওয়া যাবে। উনি এই চিন্তা করে কাপড়ের পোটলাটা কি করবেন, কি দিয়ে বাঁধবেন, দড়ি নাই,
কিন্তু শীতের রাত, ওনার পরনের মধ্যে একটা চাদর ছিল। উনি চিন্তা করলেন চাদরের মধ্যে সব কিছু বাইদা নিয়ে যাব। এই চিন্তা করে উনি চাদরটা পারলেন। পারার পরে কাপড়ের গাঁটগুলো একটার উপর আর একটা নিয়ে এইভাবে বোঝার মতো সাজাইলেন। কিন্তু বাঁধার দরকার আছে না নাই? বাঁধার সময় উনি টের পেয়েছেন বাঁধবে কেমন করে, ওনার তো একটা হাতই নাই। কি নাই? হাত নাই। কি নাই? হাত নাই। তখন ওনার হুঁশ হয়েছে, আমার তো হাত নাই, বাঁধবো কেমন করে? কিছু সময় চেষ্টার পর উনি চিন্তা করলেন, দাঁত দিয়ে কামড়ে এক পাশ দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে অন্য পাশ আনতে যাবেন, এমন সময় ওনার কানের মধ্যে যেন আওয়াজ আসে, কে যেন বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকতেছে। সোরের মন, আরো জোরে, সোরের মন। যেই স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ, কোথায় রইল গাঁট, কোথায় রইল চাদর? থো তোমার চাদর, থো দামি কাপড়ের পটলা। একবার ধরা পড়ার কারণে নিজের একটা হাত কাটা গিয়েছে, এইবার ধরা পড়লে অন্যটাও যাবে। এই ভয়ে উনি চিন্তা করলেন চুরি করা লাগবে না, নিজের জান আগে বাঁচাই। এই চিন্তা করে রুম থেকে বের হতে যাবেন। যেই রুম থেকে বের হবেন দেখেন দরজার সামনে লাইট নিয়ে, হেরিকেল নিয়ে একজন দাঁড়ায় গেছে। কি নিয়ে দাঁড়াইছে? বয়টা কম পাইছে না বেশি পাইছে? আরো জোরে। ইবনে সাবাত ভয় পেয়ে গেলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, লোকটা আলো নিয়ে আইসা দাঁড়ায়, কয় বন্ধু একা কি চুরি করা যায়? আমি তো এসে গেছি, আর চিন্তা নাই। এত বড় গার্ড তো আপনি একা নিতে পারবেন না, আমি এসেছি আপনাকে সাহায্য করবার জন্য। আল্লাহু আকবার। আপনি এত সময় কষ্ট করে, অনেক কষ্ট করে শরীর ঘেমে গেছে, একটু রেস্ট করেন, বসেন। আমি যত দূর জানি এই বাড়ির মধ্যে আর কেউ থাকে, অতএব আপনার ভয় নাই। এই বাড়ির মধ্যে আর কেউ থাকে না, আপনি রেস্ট করেন, আমি দেখি বাড়ির মধ্যে কিছু খাবার আছে কিনা। চোর তো আশ্চর্য হয়ে যেতেছে, হয় কি এর বসে আমাকে খাবার খাওয়াবে? মনের মধ্যে 1 2 3 বাড়ি দিতেছে, ঠিক কিনা? বাড়ি দেওয়াটা স্বাভাবিক। যখন লোকটা ঘরের মধ্যে অন্য রুমের ভিতরে চলে গেলেন, ইবনে সাবাত চিন্তা করলেন, ইনি মনে হয় আমাকে ধরার জন্য ফন্দি আটতে গেছে, ইনি হয়তো বাড়ির মালিক হবে, আর না হয় আমাকে মারার জন্য অস্ত্র আনতে গেছে। এই চিন্তা করে চিন্তা করলেন আমি আর থাকবো না, আবার রওনা করবেন। দেখেন লোকটা দরজার সামনে দুধের পিয়ালা নিয়ে দাঁড়ায় গেছে। কার পিয়ালা? কার পিয়ালা? দুধের পিয়ালে নিয়ে দাঁড়ায় মনে ভাইনি, ঘরের ভিতর অন্য কিছুই পাইলাম না, শুধুমাত্র এই দুধটুকু ছিল, আপনার জন্য গরম করে নিয়ে এসেছি, আপনি পান করে শরীরের মধ্যে শক্তি আনেন। এরপরে দুইজন ভাগাভাগি করে পটলা বেঁধে ঘর থেকে বের হব। ইবনে সাবাত চিন্তা করলো লোকটা একেবারেও খারাপ না, কিন্তু ফন্দি আসছে ভাগ নেওয়ার জন্য। এই কাপড়ের ভাগ আমি ইবনে সাবাত তারে দিতে পারি না। এত দামি কাপড়ের ভাগ ওরে দিব? এই চিন্তা করে ইবনে সাবাত ডাক দিয়ে বলল, ভাই রে, তুমি আমাকে হেল্প করতে এসেছো, ভালো কথা, বুঝলাম তুমি একজন চোর মনে হয়, তুমি একজন চোর মনে হয়, তবে আজকের এই কাপড়ের ভাগ তোমারে দেওয়া হবে না, আজকের এই ভাগ তুমি পাবা না, পরবর্তী সময় যদি দেখা হয় ওই দিন 50-50 করে অর্ধ অংশ করে ভাগ করে নেব। আজকে এই কাপড়ের ভাগ তোমারে দেওয়া যাবে না, দেব না, তুমি কি রাজি নাকি? লোকটা ডাক দিয়ে বলল, ভাইজান আপনি যেমনে বলবেন তেমনেই রাজি, আগে চলেন, মানুষ জানাজানি হওয়ার আগে এই ঘর থেকে বাহির হতে চান। দুধ খাইলেন, এক সময় শেষ, ক্ষুধাও লাগছে, মেলা রাস্তা তো হাঁটছে, ঠিক না, অনেকক্ষণ কাবজাবও করছে।
এক নিঃশ্বাসে দুধ খাওয়া শেষ হয়ে গেল। আগন্তুক ব্যক্তিটা নিজেই পটলা বাঁধলেন, গাঁট বাঁধলেন। একটা গাঁট হলো ছোট আর একটা গাঁট হলো বড়। লোকটা ডাক দিয়ে বললেন, ভাই ইবনে সাবাত, আপনি এই বড় পটলা তো আমি নেই, ছোট পটলা আপনি নেন, কারণ আপনার হাত নাই, মাহাজুর মানুষ, আপনি বেশি বোঝা বহন করতে পারবেন না। আর আমি সুস্থ সবল মানুষ, আমি বড় বোঝাটা নিয়ে বের হই। ইবনে সাবাত চিন্তা করতেছে, মানুষ বিশ্বাস হয় আবার হয় না। কি বলেন? হঠাৎ করে অপরিচিত কেউ যদি আপনাকে যেচে এসে এত উপকার করে, মনের মধ্যে সন্দেহ লাগে কিনা? তাও রাতের বেলায় কাজটা বৈধ না অবৈধ? বৈধ কাজে হইলেও তো কথা, কাজটা কি? এই কাজে অপরিচিত একজন যদি যেচে এসে উপকার করে, বলেন তো মনের মধ্যে খটকা লাগে কি লাগে না? ওনার মনের মধ্যেও খটকা লাগতেছে। লোকটা কেমন লোক? আগে আইলো, বন্ধু বানাইলো, ঘরের মধ্যে যাইয়া দুধ খাওয়াইলো, আবার বোঝা বাদে ছোট বড় কইরা আমি মনে করলাম বড় বোঝা আমার কান্দের উপরে তুলে দিবে, কিন্তু না না, বড় বোঝা উনি বহন করবে, ছোট বোঝা আমারে দিল। ওর চিন্তা করলো দেখি কত দূর যায়। এই চিন্তা করে উনি বোঝাটা তুলে নিয়ে বাড়ির থেকে সঙ্গোপনে বের হলেন। বের হয়ে যাওয়া শুরু করলেন। কিন্তু রাত্রে বেলায় যেই লোকটা ইবনে সাবাতকে হেল্পের জন্য এসেছেন, উনি তো বোঝা টানতে অভ্যস্ত নয়। উনি বোঝা টানতে অভ্যস্ত নয়। ভারী বোঝাটা নেওয়ার কারণে ওনার শরীর আর সায় দেয় না। রাত্রে বেলায় যাইতে যাইতে বলেন তো যে বোঝা কোনোদিন বহে নাই, এর কান্দে যদি বোঝা তুলে দেন তার হাঁটার স্পিড বাড়ে না কমে? জোরে বলেন, কমে। ওনার স্পিরিট কমে যাচ্ছে। ইবনে সাবাত বলে তাড়াতাড়ি হারিয়া, খুব তাড়াতাড়ি হাঁটো। উনি ইচ্ছা করেন হাঁটার জন্য, আবার ওনার হাঁটার গতি স্লো হয়ে যায়। উনি হাঁটতে পারেন না, ওনার গতিটা আবার যেন স্লো হয়ে যায়। 2-3 বার বলার পরে ইবনে সাবাত ধমক দিয়ে কয়, বেটা অলস, চুরি করতে আইসা অলস হইলে হয়, তাড়াতাড়ি হাঁটো। বোঝা নিজের বোঝা বহন করে দিতেছে আর উনি ওনারে ধমকাইতেছে। উনি বলছে জি ভাই ঠিক আছে। ওনার শরীর কিছু সময় পর ঘেমে গেল। ঘেমে যাওয়ার পরে উনি আর চলতে পারেন না। এমন সময় একটা নালার মধ্যে পুলের মতো কিছু পাড়া আছে, কিন্তু পুলটা বড় পিচ্ছিল এবং খুবই ঢালু। ওই পুলের মধ্যে ইবনে সাবাতকে যে সাহায্য করতে এসেছেন, উনি উঠতে দেরি হয়েছে, পা পিছলায়া পড়ে যেতে দেরি হয় না। আর উনি যদি পড়ে, ওনার বোঝা কি আসে না পড়ে গেছে? কথা বলে। মুহূর্তের ভিতরে বোঝাটা পড়ে যাওয়ার কারণে ইবনে সাবাত তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন নাই। উনি ওনার পা দেয়া ওনাকে সজোরে একটা লাথি মেরে দিয়ে বলছে, বেটা তুই কি জানিস সেই কাপড়ের পটলাটা কত দামি? তোর চাইতেও আমার কাপড়ের পটলা বড় দামি। বলেন নাউজুবিল্লাহ। অন্যের ধনে পদ্দারি করার লোক আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন। নিজের নয় অন্যের সম্পদ চুরি কইরা সেই সম্পদে পদ্দারি দেখানোর লোক আছে না নাই? ইবনে সাবাত ডাক দে কয়, এ ভাই তোমার চাইতেও সম্পদ বড় দামি দামি, কেমন করে আমার কাপড়ের পটলা ফেলে দিলা? বলেন তো, কোনো মানুষ যদি উপর দিয়ে উপকার করতে যায় আর ওই মানুষ যদি তারে বকা দেয়, মানুষকে উপকার করবে নাকি? বকা দেওয়ার সাথে সাথে যদি গুড়ি দেয়, উপকার করবে নাকি? ওই লোকটা গড়ি লাত্তি খাইয়া সুন্দর করে বলছে, ভাই রে বুঝতে পারি নাই পুলটা বড় পিচ্ছিল, এই পিচ্ছিলতার কারণে আমার পাটা সটকে গিয়েছে, এই জন্য আমি পুলের নিচে পড়ে গেছি, আমারে ক্ষমা করে দেন, এরপরে আর আমার ভুল হবে না।
আমার ভাইয়েরা, এইভাবে উনি উঠলেন, আবার শরীরের শক্তি সঞ্চয় করে কাপড়ের বড় পটলাটা মাথায় করে যাইতেছেন। ওনারা দুইজন যাইতে যাইতে এই যে গ্রামটা পার করে, বাগদাদ শহর পার করে একটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। জঙ্গলে যাওয়ার পরে ইবনে সাবাত চিন্তা করলেন, যাই হোক আপাতত একটা নিরাপদ দূরত্বে আসা গেছে। জঙ্গলের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে ইবনে সাবাত ডাক দিয়ে বললেন, ভাই এখানে বস্তাটা নামাও, পটলা নামাও। বস্তা নামানো হলো, পটলা নামিয়ে দেওয়া হয়। কি আশ্চর্যের ব্যাপার, এত কষ্ট করে লোকটা পটলা টেনে আনলো। পটলা নামিয়ে দিয়ে উনি আর কথা না বলে ওনার আবার ওই দিকে রওনা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে সাবাত মনে মনে চিন্তা করেছে, লোকটা মানুষ না ফেরেশতা? হ্যাঁ, উপর দিয়ে এসে আমাকে হেল্প করলো, দুধ খাওয়াইলো, নিজে বড় বোঝা বহন করতে যে আমার গাল খাইলো, বকুনি খাইলো, লাত্তি খাইলো, এরপরে ঈশা নাবায়া দিয়া নিজের ভাগটা চাইলো না পর্যন্ত, এরপরে চলে যায়। ওনার মনের মধ্যে একটা অনুশোচনা জেগে গেল। ইবনে সাবাত কলিজার মধ্যে অনুশোচনার থেকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, তুমি কি তোমার ভাগটা নিবা না নাকি? লোকটা ডাক দিয়ে বলে, ভাই আপনিই তো বলেছেন আজকে ভাগাভাগি হবে না, ভাগ হবে আগামী দিনে। আরে বেটা, বলছি যে কষ্ট করছিস তুই, গাম জড়ছে, কষ্ট হইল না, কিছু ভাগ নিয়ে যাও। লোকটাই বা সরের মুখের দিকে তাকায় কয়, নিজের সম্পদের ভাগ দেব কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের সম্পদের ভাগ নেব কেমনে? যে এই কথা বলছে ইবনে সাবাদের কি আর বুঝতে বাকি আছে? লোকটাকে কথা কয় না, লোকটাকে বাড়িওয়ালা, লোকটাকে বাড়িওয়ালা। ইবনে সাবাত যেন পাথরের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে বলছেন, তাহলে আপনি কি বাড়িওয়ালা? লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ওই বাড়ির মালিক, তবে আপনি আমার বাড়িতে রাতের মেহমান হয়ে গিয়েছিলেন, আপনাকে এক দুটুকু দুধ ছাড়া কিছুই পান করাতে পারি নাই, মেহমানদারি ভালো মতো করতে পারি নাই, এই জন্য আমাকে মাফ করে দিবেন। এই কথা কি সাধারণ কোন লোকের মুখ থেকে বের হবে? কথা কয় না। আল্লাহর ওলি হয় যারা, তাদের অনেক আচরণ সাধারণ জ্ঞানে আপনি মিলাতেই পারবেন না, ঠিক কিনা? কি আচরণ, কি ব্যবহার! এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এই যে মানুষ তাই পাবে যা সে করবে। আপনি যত ভালো ব্যবহার দিবেন তত ভালো ব্যবহার পাবেন, যত সুন্দর কথা বলবেন তত সুন্দর কথা পাবেন, যত ভালো আচরণ দেখাবেন আপনাকেও তত ভালো আচরণ দেওয়া হবে। হ্যাঁ, মাঝে মাঝে পাওয়া নাও যেতে পারে, বুঝে নিতে হবে এটা কপালের লেখন, ঠিক কি? আবার আর একটা কারণে আপনার কথাটা না হতে পারে, সেটা হলো হকের পক্ষে ভালো থাকলে বাতিল শক্তি আপনাকে আঘাত করতে পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খুব লক্ষ্য করবেন, ইবনে সাবাত যেন শক্ত হয়ে গিয়েছেন পাথরের মতো। ডাক দিয়ে বলছেন, আপনি বাড়িওয়ালা বলে, হ্যাঁ আমার বড় কষ্ট হয়েছে, কিন্তু আমি চাই নাই মেহমানের কষ্ট হোক। সুবহানাল্লাহ। এই কথা চিন্তার জন্য আমি দুধের ব্যবস্থা করেছি, এছাড়া আমার বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না, আপনাকে ভালো করে খাবারটাও দিতে পারি নাই, তবে আমার চেষ্টা করেছি আপনাকে মেহমানদারি করবার জন্য আর আপনার কষ্টটা লাঘব করবার জন্য। তবে যেহেতু আপনি আমার বাড়ি চিনে গিয়েছেন ভাই, আপনার দিনের বেলায় দাওয়াত রইল, যখন খুঁজে আসবেন আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করব। মনে হইতেছে জামাই দাওয়াত দিচ্ছে, আসলে কি? আসলে কি? জোরে, আসলে কি?
নিজের ঘরে চুরি করছে, এই চোরটারে আপনি আপনার দাওয়াত দিবেন যে ভাই বাড়িটা চিনছেন, দিনের বেলায় যায়েন আরো মেহমানদারি করবনে। সুবহানাল্লাহ। এই কথা বইলা বাড়ির মালিক চলে আইছে। ইবনে সাবাক কি বাল আপনার মানুষ আছে না পাথর হইছে? ওনার দিকে তাকায় আছে। ঘন্টা খানিক যাওয়ার পর ওনার উসবিরে কয়, আমি কি আসলে জমিনে আছি? আল্লাহর এই জমিনে এত ভালো মানুষ হয়। সুবহানাল্লাহ। মানুষ ভালো, নিজে ভালো হন, পৃথিবী একটা সময় ভালো হয়ে যাবে হয়তো, ঠিক না? দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন। কি যেন বলতেছিলাম? 1 ঘন্টা পরে উনি নিজেকে আবিষ্কার করলেন, আমি কি দুনিয়াতে আছি? এটা কি মানুষ? নিজের ঘরে চুরি করলাম আর সে আমারে দাওয়াত দিয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এক পর্যায়ে উনি চিন্তা করলেন, দেখতে দেখতে রাত পোহায়া যখন সুবহে সাদেকের পরে সূর্য উদিত হয়ে গেল, ইবনে সাবাত চিন্তা করলেন, এই অসাধারণ লোকের সন্ধান না নিলে আমি তৃপ্তি পাব না। সুবহানাল্লাহ। উনি আবার ওই পথে ব্যাক করলেন। ব্যাক করে ওই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে একজন মানুষ বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করছেন, ভাই এই বাড়িটা কার? সুবহানাল্লাহ। লোকটা ডাক দেখায়, আগন্তুক রে, আমি তোমারে চিনি, তোমার নাম ইবনে সাবাত, তুমি এলাকার সবচেয়ে বড় চোর। এই বাড়িওয়ালারে দিয়ে কি করবা? এই বাড়িওয়ালা হলো যুগ বরণ্য আল্লাহর ওলি, নাম হলো জুনায়েদ বাগদাদি। জোরে বলুন আল্লাহু আকবার। নাম কি? দাও, সমস্যা দাও। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে একটু মহব্বত করে বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকেও সুস্থতা দান করে, সকলেই বলেন আমিন। উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানের বিনিময়ে আজরান আযীমা, মহাপুরস্কার তাকে আল্লাহ পুরস্কৃত করুন। আমিনটা বলেন। বংশে যারা কবরে, আল্লাহ তাদের মাফ করেন। আমিন বললে লাভ কি আমার না আপনার? তা আমিনটা বলেন না কেন? আলিফ মিম ইয়া নুন প্রত্যেকবার বললে আপনার আমলে 40 নেকি হচ্ছে। তো এখানে কষ্ট করে বসেছেন, আমলে সওয়াব গুছিয়ে নিয়ে যাবেন তো, তাই না? তো একটু বলেন আমিন। আর একটা লাভ আছে, যার জন্য দোয়া করতেন ওনাকে আল্লাহ সুস্থতা দিলে আপনাকেও আল্লাহ সুস্থতা দিবে। এই জন্য একা চাবেন না, সকলের জন্য চাইবেন, খুশি হবেন কে? অথচ আমরা খালি আমার জন্য চাই, এই জন্য আমাদের মোনাজাত কবুল হয় না। এই যে কি মাস? শাবান মাস। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা। কি দোয়া করলেন? বারিক লানা। জুমা মুতাকাল্লিমের সিগে দিয়ে নবী কয়, ও আল্লাহ আমাকে একা না, আমাদেরকে বরকত দিন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দিন। ওয়া বাল্লিগনা, আবার জুমা মুতাকাল্লিমের সিগে দিয়ে নবী কয়, ও আল্লাহ আমাদের সকলকে পৌঁছায়া দিন রমাদান, রমজান পর্যন্ত। তাহলে নবী কি একা চাইছে না সবার জন্য চাইছে? তা আপনি একা চান কেন? আপনার খালি ছেলের জন্য চান কেন? সবার ছেলের জন্য চান, সবার মেয়ের জন্য চান, সবার সুস্থতা চান, সবার জন্য দৌলত চান, সবার জন্য কামিয়াব চান, সবার জন্য সচ্ছলতা চান, ঠিক কেন? তাহলে দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। আর আমরা কই আল্লাহ আমার বিল্ডিং দাও, রক্তিনের ঘর দাও। আমি সকাল 8টার সময় বিরাজ করবো, হক হক করে ফালাবো, ও বুঝবে যে বড় লোক মানুষ এবার ঘুম থেকে উঠলো কেবল, ঠিক না? এই জন্য দোয়া কবুল হয় না আমাদের। আমরা সকলের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, শুকরান। কি যেন বলতেছিলাম? বাড়িওয়ালা দাওয়াত দিছে, উনি দাওয়াত পরে আগে খোঁজ নিয়ে দেখবে যে এমন কি লোক
যেই লোকটার বাড়িতে চুরি করতে গিয়েছি হাতে নাতে ধরা পড়ে, আমার তো হাত কাটার কথা ছিল, হাত কাটা দূরের কথা, গরম করে দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। গরম করে কি খাওয়ায়? এরপরে নিজে বহন করে কাপড়ের পটলাটা কিলোমিটারের পর কিলোমিটার দিয়ে গেছে। আবার যাওয়ার বেলায় দাওয়াতও দিয়ে গেল, ভাই কোনোদিন সুযোগ হলে দিনের বেলা যায়েন, আপনার মেহমানদারি করব আমি। সুবহানাল্লাহ। এই মানুষটার সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে না কমছে? এই জন্য ইবনে সাবাত চলে গেলেন, বাড়ির সামনে একজন দরিদ্র মানুষ বসে আছেন। ডাক দে বলে, ও ভাই, এই বাড়িওয়ালাকে বলো এবার ওই গরিব মানুষটা চোরকে চিনে ফেলেছে। ডাক দে বলে, ইবনে সাবাত রে, এলাকার কেউ না চিনলে আমি তোমাকে চিনেছি, তুমি বাগদাদের সবচেয়ে বড় চোর, তুমি হলো ইবনে সাবাত। বলেন নাউজুবিল্লাহ। তুমি এই বাড়িওয়ালার মালিকের খোঁজ করো কেন? এই ইবনে সাবাত যতবারই চুরি করো, এই বাড়িওয়ালা যেমন তেমন বাড়িওয়ালা নয়, জানো নাকি? কয় কি জানবো? কয় এই এলাকায় জুনাইদ বাগদাদের নাম শুনেছ? ইবনে সাবাত ডাক দে কয়, হ্যাঁ হ্যাঁ, আমি বাগদাদের অলি জুনাইদ বাগদাদের নাম শুনেছি, কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয় নাই, কোনোদিন তার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। কলিজার মধ্যে বড় আশা, যতই চোর হই এলাকার বাগদাদের সবচেয়ে বড় আল্লাহর ওলি, বর্তমান সময়ে যিনি আল্লাহর মহাব্বতের ব্যক্তিত্ব, এই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছা করি। আমি তোমাকে বাড়িওয়ালার নাম জিজ্ঞেস করি, তুমি জুনাইদ বাগদাদের নামটা বলো কেন? এবার দরিদ্র লোকটা ডাক দে কয়, ইবনে সাবাত রে, এই বাড়ির মালিক হলো জুনাইদ বাগদাদি। বলেন মারহাবা। ইবনে সাবাত আরো কলিজার মধ্যে ভয় পয়দা হয়ে গেছে। উনি নিজের থেকে অনুশোচনার আগুনের মধ্যে জ্বলা শুরু করলেন। হায় রে, যতই চোর হই কলিজার মধ্যে আশা ছিল আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে একদিন দেখব, একদিন সাক্ষাৎ করব, তার সাথে সময় কাটাইয়া নিজের জীবন ধন্য করব। কিন্তু আজকে আমি কি করলাম? এই মানুষটাকে আমি বকুনি দিলাম। এই মানুষটাকে ওই পুলের মধ্যে কাপড়ের পটলা পরে যাওয়ার কারণে আমি তাকে এই পা দিয়ে আঘাত করেছি। ইনিই তো হয়তো তিনি হবেন। তাছাড়া সাধারণ কোনো মানুষের ব্যবহার এত সুন্দর হতে পারে না। ও খাদুলির মানুষ বলেন তো, নিজে ভালো হলে অনেক সময় জগৎটাই ভালো দেখা যায়, ঠিক কিনা বলেন? নিজের চোখে যদি রঙিন চশমা পরেন, সামনে সবাই রঙিন দেখা যাবে, ঠিক কিনা? নিজে যদি কালো চশমা পরে সূর্যের দিকে তাকান, দেখা যাবে সূর্যের মধ্যে গ্রহণ লেগেছে। আসলে সূর্যে গ্রহণ লাগে নাই, আপনার চোখের মধ্যে রঙিন চশমা লেগেছে। এই জন্য অনেক মানুষ দুনিয়ায় রঙিন চশমা পরে ঘুরতেছে, আখিরাতের কথা ভুলে গেছে। এই জন্য দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, এমন স্লোগান দিয়ে আমরা জীবনটা করতেছি। ইবনে সাবাত চিন্তা করলো, বুঝেছি রাতের এই লোকটা সাধারণ কোন লোক নয়, এই লোকটাই হবে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ভীতু মন নিয়ে হাঁটিয়ে পা করে ঘরের ভিতরে রওনা করেছেন, রুমের ভিতরে ঢুকেছেন। ঢোকার পরে সেই রুমের ভিতরে, যেই রুমের মধ্যে এখনো দেখলেন ওই যে খেজুরের চাটাইটা পড়া আছে, আর ওই খেজুরের চাটার মধ্যে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলি যারা নামাজ আদায় করে তারা, ঠিক কিনা? আর যারা আল্লাহর ওলি নিজেকে দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এ হলো সবচেয়ে বড় ভণ্ড। এই কথা বলা লাগবে।
নামাজ ছেড়ে দিয়ে কখন আল্লাহর ওলি হওয়া যায়? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খেজুরের চাটার উপরে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, পিছন দিক দিয়ে উনি দাঁড়ায় আছেন। ইবনে সাবাত হাত কেটে গেছে, একটা হাত নাই, কিন্তু চোখ দিয়ে পানিটা ঝরঝর করে যেন ঝরতেছে। উনি চোখটা মুছতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, জীবনে কোনোদিন কান্না করি নাই, আজকে আমার চোখ দিয়ে পানি বের হয় কেন? উনি নিজেও বুঝতে পারতেছেন না, কিন্তু ভিতরের অন্তরটা যেন পরিশোধিত হওয়ার জন্য রেডি হয়ে গেছে। অন্তরটা যেন ডাক দে কয়, ইবনে সাবাত রে, অনেকদিন তো হইলে চুরি করলা, এবার তওবা করে আল্লাহর ওলির সোহবত নিয়া একজন ভালো মানুষ আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে ওনার। দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নামাজ উনি পরিলক্ষণ করতেছেন, কি চমৎকার নামাজ, কি চমৎকার নামাজ, কি চমৎকার নামাজ। মনে রাখবেন, যেই মানুষটার নামাজ ভালো ওই মানুষটার আমল ভালো। আর যার নামাজের পড়ার ভেতরে কোনো শৃঙ্খলা নাই, তার আমলের মধ্যেও কোনো শৃঙ্খলা। সর্বপ্রথম নামাজ পরীক্ষা করবেন, যেই মানুষ নামাজ আদায় করে ভালো করে তার সবই ভালো হয়, আর যার নামাজ ভালো হয় না কিছুই ভালো হয়। এই জন্য নামাজের মধ্যে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যদি মুসিবতে বিপদে পড়ে যাও, দুনিয়ার জমিনে কারো কাছে সাহায্য চেও না, ধৈর্য সহকারে নামাজ আদায় করে একজনের কাছে সাহায্য চাইবা। আওয়াজ তুলে বলেন তো তিনি কে? কিন্তু এই সাহায্য চাওয়ার নামাজ সকলেই আদায় করতে পারে। জোরে বলেন পারে? কথাটা কার? وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে এই ভক্তি ভরে নামাজ, ভয়ের নামাজ, যত্নের নামাজ সবাই আদায় করতে পারে না। এই ধৈর্যের নামাজ তারাই শুধু আদায় করতে পারে দুনিয়ার জমিনে যারা খাশিয়ুন হবে, যারা বিনয়ী হবে, যারা নম্র হবে। জুনায়েদ বাগদাদীর মতো আল্লাহ তাআলার দেওয়ানা যারা হবে, নামাজের মধ্যে মালিকের দিদার পাওয়ার জন্য যারা লালায়িত হয়ে থাকবে, আল্লাহর নবী মিরাজে যাইয়া আল্লাহর যতটা নিকটে গেছে, সেজদার মধ্যে গেলে আল্লাহ তাআলার ঠিক ততটা নিকটে যাওয়া যায়। এই চিন্তা করে যারা নামাজের মধ্যে দাঁড়ায়, যারা ধৈর্য নিয়ে নামাজ আদায় করে, যারা খুশু নিয়ে নামাজে দাঁড়ায়, এই মানুষগুলোই যত্ন সহকারে নামাজ আদায় করতে পারে। আর এমন নামাজ যারা হবে, ওই মানুষ দ্বারা কখনো অন্যায় করা সম্ভব নয়। আজকে নামাজ পড়েও সুদ খায়, বোঝা যায় তোমার নামাজ নবীজির নামাজের সাথে মেলে নাই। কথা বলা লাগবে। নামাজ পড়েও ঘুষ খায়, বোঝা গেল তোমার নামাজ নবীজির নামাজের সাথে মিল। নামাজ পড়েও মিথ্যা কথা বলে যারা, তোমার নামাজ জুনায়েদ বাগদাদীর নামাজ এক নয়। নামাজ পড়েও মহিলারা যারা বেপর্দায় ঘরে বসবেন, ওনাদের নামাজ আর ফাতেমার নামাজ কখনো এক হতে পারে না। যতদিন নামাজ এক না হবে, ততদিন ওই নামাজ দ্বারা কামিয়াব হাসিল করা যাবে না। আমার ভাইয়ের ইবনে সাবাত পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে, আসমানের দিকে তাকায়া অনুশোচনার আগুনে জ্বলতেছে আর বলতেছে, আল্লাহ
এমন লোকটারে আমি এই পা দিয়ে লাথি দিছি। আহারে, জীবনে কত ভুল করেছি, এই ভুলের মতো বড় ভুল আর জীবনেও করি নাই। না জানি কোনো দিন এই অপরাধের ক্ষমা আমি পাবো কিনা। অনুশোচনার আগুনের মধ্যে কাঁদতেছেন। সময় যায়, এদিকে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা যখন শেষ হয়ে গেছে, এক মুহূর্ত দেরি করে নাই। ইবনে সাবাত যেন ডাক দেয় বলে, ও আল্লাহর ওলি, জীবনে অনেক অন্যায় করেছি, ভুল করেছি, তবে এই অন্যায়ের মতো ভুলের মতো বড় ভুল আর কখনো করি নাই। ওনার মাথাটা ওনার সামনে যেন নত করতে চায়। আল্লাহর ওলি ডাক দেয়, কয় ইবনে সাবাত রে, আমার সামনে মাথা নত হবে না, এই মাথা নত করবা তুমি আল্লাহর কাছে। জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বললেন, তোমার মাথাটা আমার সামনে তুমি নত করবা না, এই দামি মাথা নত করবা মালিকের কাছে। ইবনে সাবাত ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দর দর করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী নিজের হাতে চোখটা মুছে দিয়ে বলে, পাগল, কাঁদবি না, কাঁদবি না, আমি কিছুই মনে করি না, ওই তুমি তো আমাকে চেনো নাই। ও আল্লাহর গোলাম ইবনে সাবাত, আমার কাছে মাফ চাইলাম না, যদি তোমার দিলটা পরিবর্তন হয়, তওবা করে মালিকের রাস্তায় ফিরে আসো। চর ইবনে সাবাত ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে পড়ে নিলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তওবার বাক্য উচ্চারণ করলেন, শুধু তওবার বাক্য উচ্চারণ করলেন না, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে নতুন শিশু যেমন জন্মগ্রহণ করে, যেন ওনার জন্ম হইতেছে, ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, ইতিপূর্বে নামে মুসলমান ছিলাম, জবানে অনেকবার কলেমা পড়েছি, কিন্তু কলেমার হাকিকত বুঝতে পারি নাই। আজকে আপনার হাতে শুধু তওবা করব না, কলেমা পড়ে নতুনভাবে ইমানদার মুসলমান হতে চাই। উনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কলেমা পড়ে নতুন ভাবে ইমানদার হলে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, জীবনে অনেক বাড়িতে চুরি করেছি, চুরি করার অপরাধে আমার একটা হাত চলে গিয়েছে, এরপরেও আমার হোশ হয় নাই, আমি আল্লাহর পথে ফিরে আসতে পারি নাই। তবে একটা রাত আপনার বাড়িতে চুরি করতে যাইয়া আপনার কাছে ধরা পড়ছি প্রথমে, কিন্তু বুঝতে পারি নাই। তবে দিনের বেলায় এই যে আপনার হাতে হাত দিয়ে ধরা পড়লাম, কথা দিলাম মরণ পর্যন্ত আর বিপথে পরিচালিত হব না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম, আমরা এতদিন পর্যন্ত যা করেছি বুঝতে পারি নাই। আজকে এই রাত থেকে ইবনে সাবাতের মতো তওবা করে আমরাও যদি ফিরে আসতে পারি, ইবনে সাবাতের মতো যিনি আমাদের কবুল করে নেবেন, আওয়াজ তুলে বলেন তো তিনি কে? অনেক কলেমা পড়লেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যাও যাও। ইবনে সাবাত ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, কোথায় যাব? বলে, নিজের ঠিকানায় যাও। আল্লাহর ওলির দরবারে ইবনে সাবাত ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, যদি আবার আমার বাড়িতে চলে যাই,
মনে হয় আমার ভয় হয় চুরি করবার জন্য আবার রাস্তায় বের হয়ে যাব। যদি আপনি অনুমতি দেন আমি আপনার এই দরবারেতেই থাকতে চাই। কিছুদিন পর্যন্ত আপনার সাহাবাতে থাকবো, আপনার থেকে প্র্যাকটিক্যাল নামাজ শিখবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী অনুমতি দিলেন, কিছুদিন পর্যন্ত ওনার কাছে রাখলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, সরার সাথে থাকলে সরার বাও, চন্দনের সাথে থাকলে চন্দনের বাও, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গেই সর্বনাশ। ঠিক কিনা? 5 জন চোরের সাথে যদি আপনি মেশেন 6 নাম্বার চোর আপনি হবেন। কথা কি ঠিক আছে? জোরে বলেন। 5 জন ডাকাতের সাথে যদি মেশেন 6 নাম্বার ডাকাত আপনি হবেন। 5 জন সুদারুর সাথে মিশলে 6 নাম্বার সুদারু আপনি হবেন। 5 জন ঘুষারুর সাথে মিশলে 6 নাম্বার ঘুষারু আপনি হবেন। 5 জন বাটপারের সাথে মিশলে 6 নাম্বার বাটপার আপনি হবেন। 5 জন আল ঠেলার লোকের সাথে মিশলে 6 নাম্বার আল ঠেলার লোক আপনি হবেন। কথা বলে না? আবার যদি 5 জন নামাজের সাথে মেশেন 6 নাম্বার নামাজওয়ালা আপনিই হবেন। 5 জন জিকিরকারীর সাথে মিশলে 6 নাম্বার জিকিরকারী আপনিই হবেন। 5 জন ওলির সাথে মিশলে আশা করা যায় 6 নাম্বার আল্লাহর ওলি আপনিই হবেন। 5 জন কোরআনওয়ালার সাথে মিশলে, 5 জন কোরআনের হাফেজের সাথে মিশলে, 5 জন আলেমের সাথে মিশলে আশা করা যায় 6 নাম্বার জ্ঞানী বুদ্ধিমান লোক দুনিয়াতে আপনিই হবেন। এই জন্য আপনার বন্ধু কে কে হয় এইটা খেয়াল করা লাগবে। ঠিক কিনা? আজানের পরে যেই বন্ধু নামাজে যায় না, ইমানদার হিসেবে ওই বন্ধুকে তয়াকার লয়াকার আর কথা কয় না। কি দেওয়ার দরকার আছে না নাই? যেই বন্ধু সুদের দিকে আহ্বান করে, মুসলমান হিসেবে ওই বন্ধুকে তয়াকার লয়াকার দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান দাবি করে যেই বন্ধু নামাজের সময় শাস্টলের মধ্যে টিভি দেখে আমাকেও ডাকে, একজন ইমানদার হিসাবে ওই বন্ধুকে তয়াকার লয়াকার আর দেওয়ার দরকার আছে না নাই? একজন ইমানদারের সন্তান হিসাবে যদি কোনো বন্ধু পাবজির দিকে ডাকে, এ খাদুলির যুবক ভাই, তোমার বন্ধু যদি তোমাকে জুয়ার দিকে ডাকে, ফোনের দিকে জুয়া খেলার জন্য, একজন মুমিন মুসলমানের সন্তান হিসেবে ওই বন্ধুকে তয়াকার লয়াকার আর দেওয়ার দরকার আছে না? আছে। বলে হুজুর আপনি বক্তৃতা দিলেন না, আপনাকেই তয়াকার লয়াকার আর আমার অত ঠেকা পড়ে না, আপনি বাইরে যান, বন্ধু আমার আপু। কথা কয় না? আল্লাহর কোরআন থেকে বললাম, সূরার নাম সূরা আন-নাজম, 38 নম্বর আয়াত আল্লাহ যে বললেন ওই দিন কেউ কারো বোঝা বহন করবে, ওই দিন তোমার বন্ধু তোমার পক্ষে দাঁড়াবে না, তোমার বোঝা বহন করবে না। গোনাজার যার বোঝা তার বহন করা লাগবেও তাকে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুর প্রলোভনে আমরা অনেক গুনাহ করেছি। ইবনে সাবাতের মতো বলেন তো, কোন একজন ভালো মানুষের কাছে গিয়ে নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলুন তো, আছে না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে বলেন আমিন। 2টা আয়াত নিয়ে কথা বললেন। 1 নাম্বার আয়াতের অর্থ ছিল কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। 2 নাম্বার আয়াতের অর্থ হলো মানুষ তাই পায় যা সে করে, যা সে। তাহলে আপনি কি করবেন আপনার ব্যাপার। আপনি দুনিয়াতে নামাজ পড়লে ওখানে ফল পাবেন, দুনিয়াতে যাকাত দিলে কিয়ামতে ফল পাবেন, দুনিয়াতে সালাম দিলে ফল পাবেন, দুনিয়াতে তাসবিহ পড়লে আপনি ফল পাবেন, দুনিয়াতে কোরআন পড়লে ফল পাবেন, দুনিয়াতে সুন্নাত মানলে ফল পাবেন। ও মা বোনেরা, দুনিয়ার জমিনে ফাতেমা, আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতো তোমরা যদি পর্দা করো, এই জায়গায় ফল পাবা। বিয়ার পরে
স্বামীর খেদমত করলে ওই জায়গায় ফল বাবা, বিয়ার পরে স্বামীর হুকুম মেনে চললে ওই জায়গায় ফল বাবা। আর যদি স্বামীর ডান ধরিয়া গার কাজ করে থাকো, কথা কয় না, আছে না নাই? তাহলে ওই জায়গায় বোঝা বহন করা লাগবে কি লাগবে না? আপনাদের মধ্যে যারা নামাজ আদায় করেন না, বোঝা বইতে পারবেন তো? আছেন? রেডি আছে? প্রস্তুত? দুনিয়াতে 1 কিলোমিটার গেলেই মাজার চলে না? 40,000 বছরের রাস্তা পার দেওয়া লাগবে মাজার শক্ত হরিয়ে। আর গোনা করার সময় চিন্তা ভাবনা করে গোনা করা লাগবে, ঠিক কিনা? আপনার এলাকার মানুষ খুব চালাক। চালাক মানে কিছু কিছু লোক 2 কাতারেই থাকে, ঠিক কিনা? জালসা হলেও যায়, গান হলেও। আপনাদের এলাকা হয় কিনা? বড় বড় কিছুদিন আগে হয়েছে কিনা? সত্য বলতে ভয় আছে? ভয় আছে? গান কি ভালো কাজ? সোয়াবের কাজ? গান শুনলে সোয়াব হয়? বেপর্দা নারী স্টেজে গান গায়, আর আমি মুসলমান দাবি করে হা করে ইতিমের মতো তাকায় থাকি। কোনোদিন মিয়া মানুষ দেখেই নাই, কথা কয় না। প্রত্যেকটা পলকের বিনিময়ে তোমার আমলে জিনার গুনাহ লেখা হয়েছে, মনে রেখে দিও জাতির লোকেরা। প্রত্যেকটা পলকের বিনিময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গর্হিত কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আপনার বিবেকও বলে এটা ভালো হচ্ছে না, এরপরেও শয়তান প্রলোভন দেয় আর আমরা চলে যাই। শয়তানকে আমরা আর বিজয়ী হতে দিব না? সবাই বলেন দিব? কারণ শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? আল্লাহ তাআলা মানব কল্যাণ খাদলি মানব সেবা ফাউন্ডেশনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে একটি ঘোষণা, চমৎকার একটি মেসেজ দেওয়া হয়েছে। খাদলি মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যেই যুবকগুলো, কারা? যেই যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ 40 দিন মসজিদে বেঁধে পড়বে, এই সংগঠন থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। আরো জোরে, আরো জোরে। কারণ যেই দেশের যুবক ভালো ওই দেশটাই, যেই দেশের যুবক অধপতন ঘটে সেই জাতি অধপতনে চলে যায়। আজকে আমার জাতির যুবকগুলো রাস্তাঘাটের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি আর হলো জুয়া, আর কিছু টাকা কামাই করে দামি একটা পাশার নিচে হুন্ডা নিয়ে বুম 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 বুম, কথা কয় না। কয়দিন পর দেখে রাস্তা আছে, হুন্ডা আছে, মাগার ও আছে তো পা নাই, কথা কয় না। কিংবা ও আছে হাত নাই। আবার এমনও ঘটনা আছে, হুন্ডা আছে, রাস্তা আছে, মালি নাই, কথা কয় না। এই জন্য অকাল পক্ষ যারা অতি তাড়াতাড়ি পাকে, যারা ঝরে যায় তাড়াতাড়ি, তারা, ঠিক কিনা বলেন? সব জিনিসের একটা পারফেক্ট সময় আছে ভাই। আপনাকে যখন যেটা দেওয়ার দরকার আমার আল্লাহ জানে কিনা? যেই আল্লাহ তোমাকে কখন দাঁত দেওয়া লাগবে আল্লাহ বুঝলো। কোন সময় শক্ত দাঁত, কোন সময় নরম দাঁত, কোন সময় চোখ ফোটান লাগবে, কোন সময় মুখ ফোটান লাগবে, কোন সময় কানের ফুটা ছিদ্র করা লাগবে, কোন সময় হাত কাজ করবে, কোন সময় ফুসফুস কাজ করবে, কোন সময় হাত কাজ করবে, কোন সময় পা সচল হবে, এ সব কিছু যাই আল্লাহ বুঝলো। কোন সময় তোমাকে রিজেক্ট দেওয়া লাগবে এটা আমার আল্লাহ বোঝে না, কথা বলেন। আগে আগে কামাই করে নিজেকে অত মোশান দেখায়ও না, যেটা পাকে আগে ওইটা ঝরেও আগে, কথা কয় না। অতএব ভারে খাও, দই আছে, ভারে খাও, ধৈর্য ধরো। জীবনটা সংক্ষিপ্ত না, অনেক দূর আগাতে হবে, ঠিক কিনা? ধৈর্য ধরে লেখাপড়া করো, ভালো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করো, একটা ভালো জব করো, একটা ভালো নামাজ। আল্লাহ কয় দুনিয়া সব তোর পিছে ছুটবে, তুমি 1 হুন্ডা কেন, হাজারো হুন্ডার মালিক তোমার পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা তাড়াহুড়ো করব না, আমরা রিজিকের জন্য অস্থির হয়ে যাব না। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন, আল্লাহ তো উত্তম রিজিক দেনওয়ালা, ঠিক কিনা? আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আর জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, খাদুলি মানব সেবা ফাউন্ডেশনের প্রত্যেকটা বছর
এই দিয়ে 3 বছর হলো, তাই না? তৃতীয় বার্ষিকী 3 বছর এই গুনাহগারকে রেখেছে। আপনারা রাগ করছে? রাগ করেন কেউ? যে কমন বক্তা রাখে শুধু, যদি আপনারা রাগ করেন আগামী বছর আমি দাওয়াত নেব না।